নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তারা জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত নায়ক এবং হাসনাত এবং সার্জিস জুলাই গণঅভ্যুত্থানের খলনায়ক। আবার বলেন কথাটা। বেসিক্যালি সার্জিস আর হাসনাত দুজনই ছিল হচ্ছে সরাসরি শেখ হাসিনার নিয়োগকৃত দুজন এজেন্ট ছিল। 2024-এ এসে ওই এক মাসের মধ্যে কি এমন হলো সার্জিস আর হাসনাতের যে সব কিছু তার একেবারে বিবেক জাগ্রত হয়ে গিয়েছে, সে একদম মহাবিপ্লবী হয়ে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে সে চলে আসছে। জোরপূর্বক স্কুলের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির নেতা নুরুজ্জামান কাফির বিরুদ্ধে। সরকারি বেসরকারি কিংবা ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান সবখানেই বেড়েছে চাঁদাবাজি, কখনো সমন্বয়ক আবার কখনো এনসিপি নেতা পরিচয়ে মানুষকে জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছে কিছুদিন পর পর। গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় হাতে নাতে গ্রেফতারের ঘটনার রেশ কাটতে না কাটতে এবার চট্টগ্রামে এক এনসিপি নেতার চাঁদাবাজির ভিডিও ফাঁস হয়েছে। এনসিপির প্রথম সারির কেন্দ্রীয় নেতা যারা এমপি হয়েছেন বা হন নাই, প্রত্যেকের ক্যারেক্টার যদি আপনি বিশ্লেষণ করেন, হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারা, প্রত্যেককেই আপনি দেখবেন আঙুল ফুলা কলা গাছ। এনসিপির সমাবেশে জয় বাংলা স্লোগান দিয়ে এবার বিতর্কের মুখে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাদুল্লাপুর উপজেলার সভাপতি শফিজুল ইসলাম। সেই এনসিপি কি জয় বাংলা হতে যাচ্ছে, এটি আসলে এনসিপির পথসভায় জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে আমি। আসসালামু আলাইকুম। হাসনাত আব্দুল্লাহ এবং সারজিদ আলমের গোপন তথ্য ফাঁস হয়েছে। এবার ফেঁসে গিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এনসিপির নেতা কর্মীদের সকল গোপন রহস্য এই ভিডিওতে জানতে পারবেন এবং কোটি কোটি টাকা কিভাবে তারা দুর্নীতি করেছে, আত্মসাৎ করেছে, সেই বিষয়ের এক ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে যা আপনি শুনলে অবাক হতে বাধ্য হবেন। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকলের কাছে অনুরোধ করছি না টেনে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। কারে বিশ্বাস করবেন? কে হবে আগামীর নেতা? আমাদেরকে স্বপ্ন দেখাবে। সব যেন কথার আড়ালে নিজেদের সুযোগ সুবিধা আখের গোছানোতে ব্যস্ত এনসিপির প্রথম সারির কেন্দ্রীয় নেতা যারা এমপি হয়েছেন বা হন নাই, প্রত্যেকের ক্যারেক্টার যদি আপনি বিশ্লেষণ করেন, হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারা, এই দুইজন ছাড়া বাকিদের প্রত্যেককেই আপনি দেখবেন আঙুল ফুলা কলা গাছ। এর মধ্যে হান্নান মাসুদ, যার জন্য ফেরি মাঝপথ থেকে ঘুরে নিয়ে আসা হয়েছে, বিতর্ক গেল। আচ্ছা, এবার কাফি হুট করে আমাদের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটার, তবে একটু কি বলা হয়েছে, ধরেন চাপা চোপাতে একটু বেশি মারেই, যাই হোক কন্টেন্টের বেলা এটা মানানসই ছিল, কিন্তু এখন তার বিরুদ্ধে যে অভিযোগ আসছে যে খেপুপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে রেকর্ডভুক্ত জমি দখল করে রাস্তা নির্মাণ করছে। কেন? আসুন দেখে বিস্তারিত। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে কাফির নিজ এলাকা পটুয়াখালীর কলাপাড়া উপজেলা। সেখানে একটি স্কুল হচ্ছে খেপুপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় সরকারি, যে আপনার স্কুল কর্তৃপক্ষের দাবি হচ্ছে বিদ্যালয়ের জমির উপর রাতের আধারে রাস্তা নির্মাণ করা হয়েছে এবং এতে বাধা দিতে গেলে প্রধান শিক্ষককে হুমকি দেওয়া হয়েছে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও অভিযোগ দিয়েছেন। এতদিন যাবৎ এনসিপিতে জয়েন করার আগ পর্যন্ত অ্যাজ এ সিঙ্গেল কন্টেন্ট ক্রিয়েটর কাফির পরিচয় ছিল, কিন্তু এনসিপিতে যোগ দেওয়ার পরে তার দলীয় একটা শক্তি হয়েছে, একটা উইং হয়েছে। ক্ষমতায় বিএনপি থাকলেও এনসিপিকে বিএনপি প্রচুর সম্মান করে, ভয়ও পায়। নাসিরউদ্দিন পাটোয়ারি তারেক জিয়াকে প্যাকেট কইরা লন্ডন পাঠিয়ে দেবে বলার পরেও বিএনপির যখন অবস্থান আমি বুঝছি, নাসিরউদ্দিন পাটোয়ারির মির্জা আব্বাসের ইস্যুতে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে যখন মামলা করতে গেছে, মামলা নেওয়া হয় নাই, তখনই বুঝছি বিএনপি সরকার আসলে এনসিপিকে কি পরিমাণ সমীহ করে। উপরে উপরে হয়তো অনেকে অনেক কিছু বলে, বাট বিস্তারিত হচ্ছে এটাই। তো যার কারণে এনসিপি এই যে তাদের রাজনৈতিক একটা শিকড় মাটির গভীরে গাড়ছে এবং সরকার কোথাও না কোথাও হয়তো অনেক নমনীয়তা পোষণ করছে, এগুলোকে আসলে পুঁজি কাজে কইরা কাফি কিন্তু এই ঘটনা ঘটাইছে বলে আপনার সেই বিদ্যালয় কর্তৃপক্ষের এটা তাদের অভিযোগ। আমি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে, যেহেতু আমি এটার সাথে আমি নিজেও রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিলাম, যে কারণে পুরোটাই মোটামুটি আমার জানা। নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তারা জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত নায়ক এবং হাসনাত এবং সার্জিস জুলাই গণঅভ্যুত্থানের খলনায়ক। আবার বলেন কথাটা। আবার বলতে হবে? আবার বলেন, তার ব্যাপারটা হজম করতে একটু সমস্যা হচ্ছে। কষ্ট হচ্ছে না? আচ্ছা, দর্শকদেরও কষ্ট হবে। এবং হাসনাত এবং সার্জিস তারা হজম করতে পারবে না, কিন্তু এটাই সত্য। জুলাই গণঅভ্যুত্থানের সময় নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তারা জুলাইয়ের প্রকৃত
নায়ক এবং হাসনাত এবং সার্জিস জুলাইয়ের খলনায়ক। এখন এইটা যদি প্রমাণ আপনি চান তাহলে আপনি নাহিদ ইসলামকে জিজ্ঞেস করবেন, যদি আপনার কখনো সুযোগ হয় যে জুলাইয়ের সময় হাসনাত এবং সার্জিসের ভূমিকা কী ছিল। দেখেন 19 জুলাই শহীদের রক্ত মারিয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে হাসনাত এবং সার্জিস তারা কি বৈঠক করতে যায়নি? আরেকজন ছেলে হাসনাত এবং সার্জিসের সাথেই ছিল, হাসিব আল ইসলাম। দেখেন এই হাসনাত আবদুল্লাহ ম্যাচ থেকে গোয়েন্দা সংস্থার সাথে মিটিং করার জন্য হাসিব আল ইসলামকে নিজে গিয়ে এনেছিল, সে কিন্তু শেষায় আসে নাই। মানে যেহেতু ফোকাসে কোচিং করতো, আমি তার সাথে কথা বলেছি, তো সেই হিসেবে হাসনাতকে এই হাসিব স্যার হিসেবে ডাকতো। তো স্যার ডেকেছে, গোয়েন্দা সংস্থা নিয়ে যেতে বলেছে, আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে মিটিং করতে হবে, তো গিয়েছে সে। হাসিব কিন্তু গিয়েছে, সে অনেকটা জুনিয়র ছিল, তাকে আমি দোষ দিতে চাই না, কিন্তু হাসনাত আবদুল্লাহ সিনিয়র হয়ে কিভাবে ওই 19 জুলাই কিন্তু সব থেকে বেশি শহীদ হয়েছে, আর ওই দিন শহীদের রক্ত মারিয়ে সে আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে বৈঠক করতে গেছে। যে আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে শহীদের রক্ত মারিয়ে বৈঠক করতে যায় তাকে তো আমি জুলাইয়ের পক্ষে শক্তি বলতে পারি না, তাই না? সুতরাং হাসনাত এবং সার্জিসকে আমি জুলাইয়ের পক্ষে শক্তি মনে করি না। দেখেন আরেকটা ঘটনা বলি, সেটা হলো যে সময় ডিবি হেফাজতে আসিফ, বাকের মজুমদার, নাহিদ ইসলাম এবং তাবাসসুম, সাথে আরও দুজন, কে? হাসনাত এবং সার্জিস, সব মিলে 6 জন। এখন এই যে 4 জনকে আগে নিয়ে গেল, বাকি 2 জন থাকলো। এই বাকি 2 জন তো আসলে গোয়েন্দা সংস্থা বা ডিজিএফ এর ট্র্যাপের মধ্যে ছিল। এখন অনেক কথা শোনা যায় যে যেহেতু ওই 4 জনকে নিয়ে গেছে, এই 2 জন যদি আসলে ডিবি হেফাজতে না নেওয়া হয় তাহলে বিতর্কিত হয় না? যেহেতু 19 জুলাই তারা কিন্তু ইতিমধ্যে বৈঠক করে এসেছে, আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে সংলাপ করেছে, তো শোনা যায় যে তারা নিজেরাই বলেছিল যে আমাদেরকে ওইখানে নিয়ে যান, না হলে আমরা বিতর্কিত হচ্ছি। হাসনাত এবং সার্জিস মূলত কোটা সংস্কার আন্দোলন চেয়েছিল, রাষ্ট্র সংস্কার চায়নি। এখন সেই হাসনাত এবং সার্জিস যে সময় রাষ্ট্র সংস্কারের কথা বলে সত্যি আমার হাসি পায়। আর যে সময় সার্জিস বিশেষ করে সে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে বক্তব্য দেয়, সে সময় আমি এক প্রকার বলা যায় যে বিচলিত হই, কারণ শেখ মুজিবুর রহমানের পক্ষে এমন কোনো বয়ান উৎপাদন নাই, চমৎকারভাবে কবিতা আবৃত্তি করা, বক্তব্য দেওয়া, যে কাজটি আসলে সার্জিস আলম করে নাই, সবই তো করেছে। এমনকি হাসনাত কিন্তু বলা যায় আন্দোলনের সময় ছাত্রলীগের লবিকে মেনটেন করেছে। দেখেন আমার ফেসবুকে কিছুদিন আগে হাসনাতের একটি অডিও ক্লিপ আমি ছেড়েছিলাম, আপনি চাইলে শোর পরে আপনাকে আমি দেখাবো। সেখানে হাসনাত নিজেই বলছে যে মিছিল করতে গিয়ে ছাত্রলীগের সাথে কোনো ঝামেলা বাঁধুক, এইটা আমি সবসময় অ্যাভয়েড করেছি। তার মানে কি? তার মানে সে চেয়েছে সবসময় শান্তিপূর্ণ আন্দোলন। মিছিলটা মধুর ক্যান্টিনের সামনে দিয়ে যাবে, হলপাড়া দিয়ে যাবে, এটা সে কখনোই চায়নি। সে চেয়েছে যে সেফ জোনে ছাত্রলীগ থেকে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করি। সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।